হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। সকাল থেকে কিছু কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এসেছিল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এবারের নিলামে বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটার নেই, কিন্তু আইপিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত দুপুরের পর এক তালিকা দেখা যায় বাংলাদেশের 6 ক্রিকেটার রয়েছেন নিলামে। প্রত্যেকের মূল্য 30 লাখ রুপি। বেঙ্গালুরুতে 20 জানুয়ারি অনুষ্ঠিত নিলামে থাকছে 5 জন আফগানিস্তান ক্রিকেটার, রয়েছেন সংযুক্ত আরব আমিরাতেরও একজন। নিলামের প্রাথমিক তালিকায় মোট 799 ক্রিকেটার ছিলেন, সেখান থেকে মূল তালিকা সেটে 351 জন করা হয়েছে, আর এতে রয়েছে 122 জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার। বাংলাদেশের থেকে নিলামে থাকছেন তামিম ইকবাল, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ ও আনামুল হক বিজয়। চূড়ান্ত তালিকায় আফগানিস্তান থেকে রয়েছেন অধিনায়ক আসগর, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, রশিদ খান ও জাদরান। এদের মধ্যে শাহজাদ ও রশিদ রয়েছেন সর্বোচ্চ বেস প্রাইস 50 লাখ ভারতীয় রুপিতে। আর আমিরাত থেকে একমাত্র ক্রিকেটার হচ্ছেন চেরাগ চুরি। মূল নিলামে মোট 7 জন ক্রিকেটার সর্বোচ্চ দর পেয়েছেন, যার মধ্যে আছেন ভারতের পেসার ঈশান্ত শর্মা, ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস ওয়াকস এবং ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গ্যান, শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন ও প্যাট কামিন্স। এদের বেস প্রাইজে রাখা হয়েছে 2 কোটি ভারতীয় রুপি। 1.5 কোটি রুপির প্রাইজে আছেন ইংল্যান্ডের জনি ব্রেস্টয়, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ান নাথান লিওন ও ব্র্যাড হ্যাডিন, দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবর্ড ও অস্ট্রেলিয়ার জেসন হোল্ডার। এবছরের আইপিএলের পরেই আবার ফ্র্যাঞ্চাইজিসদের সঙ্গে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে 2018-তে মেগা নিলাম হওয়ার কথা, তাই বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এবার নিলাম বড় ভূমিকা নিয়ে নামবেন না বলেই মনে করছেন। ক্রিকেটারদের ধরে রাখার নিয়ম আইপিএলে চালু থাকবে কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। ফ্র্যাঞ্চাইজিসরা তাই আশায় রয়েছে নিলামে রাইট টু ম্যাচ বিকল্প থাকার, যে নিয়মে নির্দিষ্ট সংখ্যার ক্রিকেটারদের নিলামে ছাড়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের কাছে আরও সেই ক্রিকেটারদের কিনে নেওয়ার সুযোগ থাকে। তবে তার জন্য সেই ক্রিকেটারদের সর্বোচ্চ দর মেটানোর শর্ত পূরণ করতে হয় ফ্র্যাঞ্চাইজিসকে। বাংলাদেশের তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে অবশ্য আগেই রেখে দিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজিসগুলো। তাদের সঙ্গে পূর্বে চুক্তি রয়েছে। সাকিবের উপর আবারও ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ তো মুস্তাফিজকে ছাড়বে না, সেটা জানা কথা।